লোকটিকে মাফিয়ার ভাড়াটে খুনিরা তাড়া করছিল। যখন সে বুঝতে পারল যে এখন আর বাঁচার কোনো উপায় নেই, ঠিক তখনই তার চোখ পড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সির ওপর। সে দ্রুত ড্রাইভারের কাছে গিয়ে সাহায্য চায় এবং জিজ্ঞেস করে, আপনি কি আমাকে 20 মিনিটের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে দিতে পারবেন? সেই সময় ড্রাইভার আরাম করে খাবার খাচ্ছিল এবং সঙ্গে সঙ্গেই না বলে দেয়। কিন্তু মাইক যখন টাকার মোটা বান্ডিল বের করল, তখনই ড্রাইভারের চোখ চকচক করে উঠল। মুহূর্তের মধ্যেই তার কাছে খাবারের গুরুত্ব শেষ হয়ে গেল। ড্রাইভার হেসে বলল, যেখানেই যেতে চান সময় মতো পৌঁছে দেব। এদিকে খুনিরা চারদিকে মাইককে খুঁজছিল। এটা দেখে মাইক তাড়াতাড়ি গাড়ি চালাতে বলে, কিন্তু ড্রাইভার শান্তভাবে জানায় যে সে কখনো কোনো মিশনে ব্যর্থ হয়নি। এরপর সে ইঞ্জিন স্টার্ট করে সেন্ট্রাল কনসোল থেকে একটি গোপন সুইচ বের করল। সুইচ অন করতেই ট্যাক্সিটা পুরো বদলে যেতে শুরু করলো। মাত্র 3 মিনিটের মধ্যে সাধারণ ট্যাক্সি বদলে গেল এক হাই এন্ড রেসিং কারে। এমনকি গাড়ির নাম্বার প্লেটও মুহূর্তেই বদলে গেল। ঠিক তখনই এক খুনি তাদের দেখে ফেলে। মাইক ভয়ে কাঁপতে শুরু করে, কিন্তু ড্রাইভার শান্তভাবে নিজের সিট বেল্ট বাঁধে এবং মাইককেও বেল্ট বাঁধতে বলে। পরের সেকেন্ডেই গাড়িটি তীরের মতো গতিতে সামনে ছুটে যায়। যদিও এটি ছিল একটি সাধারণ পুজো 406-এর অরিজিনাল ইঞ্জিন, তবুও ড্রাইভারের অসাধারণ ড্রাইভিং স্কিলের কারণে সে ট্রাফিকের ভেতর দিয়েও দুর্দান্তভাবে বেরিয়ে যাচ্ছিল। ভয়ঙ্কর জি ফোর্সের কারণে ড্রাইভার আবারও মাইককে শক্ত করে বেল্ট বাঁধতে বলে। মাত্র 1 মিনিটের মধ্যেই তারা খুনিদের অনেক পেছনে ফেলে দেয়। সময় খুব কম ছিল, তাই ড্রাইভার আরও জোরে অ্যাক্সেলারেটর চাপ দেয়। টোল বুথ পার হওয়ার সময় তাদের গাড়ির স্পিড র্যাডারের আগের সব রেকর্ড ভেঙে দেয়। একজন অভিজ্ঞ পুলিশ অফিসার বুঝে যায় যে তাদের ধরা প্রায় অসম্ভব, তাই সে ধাওয়া বন্ধ করার নির্দেশ দেয়। কিন্তু 2 নূতন পুলিশ অফিসার তাদের নূতন গাড়ি নিয়ে এখনও পিছু ধাওয়া করছিল। পুলিশকে কাছে আসতে দেখে মাইক আবারও ভয় পেয়ে যায়। তখন ড্রাইভার তাকে শান্ত থাকতে বলে এবং আশ্বস্ত করে যে পুলিশ তাদের ধরতে পারবে না। এরপর সে ট্রাঙ্ক খুলে একটি সুইচ চাপ দেয়। মুহূর্তের মধ্যেই গাড়িটি রকেটের মতো ছুটতে শুরু করে এবং পেছন থেকে আগুনের শিখা বের হতে থাকে। এই দৃশ্য দেখে 2 নূতন পুলিশ অফিসার পুরোপুরি হতবাক হয়ে যায়।